আজকের ক্লাসে আমরা ক্লাস 10 এর এক্সারসাইজ 8.4 এর 5 থেকে শুরু করব, যেখানে অবেদ দেওয়া আছে, ডান পক্ষ এবং বাম পক্ষ হিসাবে দেওয়া আছে। আমরা প্রমাণ করব। বাম পক্ষ যদি করি তাহলে ডান পক্ষকে প্রমাণ করতে হবে এবং ডান পক্ষ নিলে আমরা বাম পক্ষকে প্রমাণ করতে হবে। তো এখানে দেওয়া আছে, প্রথমত আমরা এলএইচএস হিসাবে নিয়ে নিলাম, বাম পক্ষ হিসাবে নিয়ে নিলাম cos sec থিটা মাইনাস cot থিটা। তো এখানে আমরা প্রথমত cosec থিটাকে আমরা ফর্মুলা যদি ভেঙে নিই তাহলে cosec থিটাকে আমরা লিখতে পারি cosec থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/sin থিটা। আর cot থিটাকে আমরা ফর্মুলার মধ্যে যদি লিখতে পারি তাহলে লিখতে পারি যে cos থিটা বাই sin থিটা। তো এই দুইটিকে প্রথমত আমরা এখানে ভেঙে দিই, আর হোল স্কয়ার হিসাবে আছে থাকবে। তো এটাকে 1/sin থিটা মাইনাস cot থিটাকে আমরা লিখতে পারি cos থিটা বাই sin থিটা, আর উপরে হোল স্কয়ার আছে। তারপর এখানে আমরা লসাগু নিয়ে নিই। তো নিচে sin থিটা আছে, লসাগু হবে sin থিটা, আর এখানে হবে 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার। এখন আমরা স্কয়ার আছে উপরে, এই যে স্কয়ার আছে উপরে নিচে স্কয়ার আছে, আমরা আলাদা করে নিই। এখানে 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার, আর এখানে হবে sin স্কয়ার থিটা। তো sin স্কয়ার থিটার ফর্মুলা আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা। তো এখানে আমরা কি করতে পারি, এই sin স্কয়ারের জায়গায় আমরা তার সূত্র বসাতে পারি। sin স্কয়ারের জায়গায় আমরা লিখব 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর উপরে আছে 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার। এখানে আমরা দেখছি যে 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটাকে আমরা 1 স্কয়ারও দিয়ে দিতে পারি। 1 স্কয়ার তাহলে কি হলো, 1 স্কয়ার আছে এখানে cos স্কয়ার থিটা আছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারে যদি লিখি তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b লিখতে পারি। a প্লাস a বলতে 1, b বলতে এখানে cos, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, আর উপরে এখানে আছে 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার। এটাকেও আমরা দুইবার লিখতে পারি উৎপাদক হিসাবে 1 মাইনাস cos থিটা। এখানে আমরা দেখছি 1 মাইনাস cos থিটা 1 মাইনাস cos থিটা ক্যান্সেল হয়ে গেছে। তো এখান থেকে আমরা লিখতে পারি 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা। তো RHS আমাদের দেওয়া আসলো, তাহলে এটা চলে আসলো এখানে। তাহলে ইজিক্যাল টু আমরা লিখতে পারি RHS। তো অতএব আমরা কি পেয়েছিলাম, আমাদের প্রশ্ন ছিল যে cos sec থিটা মাইনাস cot থিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা। প্রমাণ। নাম্বার 2 প্রশ্ন আছে cos a বাই 1 প্লাস sec a প্লাস 1 প্লাস sin a বাই cos a। আমাদের ডান দিকে আসতে হবে 2 sec a। তো এটাকে আমরা প্রথমত লসাগু নিয়ে নিই। লসাগুর মধ্যে আছে 1 প্লাস sin a, 1 প্লাস sin a একদিকে, আর এখানে আছে cos a, এর মানে এই দুইটিকে আমরা লসাগু নিয়ে নিলাম। এখন আমরা দেখছি 1 প্লাস sin এর মধ্যে 1 প্লাস sin a কি হবে, 1 প্লাস sin 1 প্লাস sin a, এখানে 1 প্লাস sin a ক্যান্সেল হয়ে শুধুমাত্র থাকবে cos a। এখানে cos a এই cos এর সাথে আবার ইনটু হয়ে কি হবে cos স্কয়ার a প্লাস, এখানে cos a ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 1 প্লাস sin a, আর এখানেও আছে 1 প্লাস sin এর সাথে 1 প্লাস sin a ইনটু হলে দুইবার লিখতে পারি আমরা, এটাকে না লিখে হোল স্কয়ার দিয়ে দিই, এখানে হোল স্কয়ার হয়ে গেল। তো এখানে দেখছি আমরা এই সূত্র আবার a প্লাস b হোল স্কয়ার, এখানে a প্লাস b হোল স্কয়ার আমরা যদি ভাঙি তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে আমরা লিখব। তো এখান থেকে আমরা cos কে যেভাবে আছে cos স্কয়ারে থাকবে প্লাস a প্লাস b হোল স্কয়ার, a বলতে 1 তাহলে থার্ড স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2, a বলতে এখানে 1, b বলতে sin a প্লাস b স্কয়ার বলতে sin স্কয়ার a।
আর নিচে থাকবে 1 প্লাস সাইন এ ইন্টু কস এ। আবার এখানের মধ্যে আমরা দেখছি যে এখানে সাইন স্কোয়ার আছে, এখানে কস স্কোয়ার এ আছে, তাহলে আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ মানে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু আমরা 1 লিখতে পারি। তো এটাকে আমরা সুন্দরের জন্য প্রথমত সাইন স্কোয়ার এ কে আগে নিয়ে নিলাম আর কস স্কোয়ার এ কে নিয়ে নিলাম, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর জায়গাতে 1 বসাবো, আর এখানে 1 স্কোয়ার মানে 1 প্লাস এখানে 2 ইন্টু 1 ইন্টু সাইন এ মানে 2 সাইন এ লেখা যায়, আর নিচে আসছে 1 প্লাস সাইন এ ইন্টু কস এ। তো উপরের মধ্যে আছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ মানে 1 প্লাস 2 সাইন এ, আর নিচে আছে 1 প্লাস সাইন এ ইন্টু কস এ। তো এখান থেকে আমরা দেখছি যে উপরে আছে 1 প্লাস 1 মানে 2, তাহলে 2, আবার এখানে আছে 2 সাইন এ ডিভাইডেড বাই আছে 1 প্লাস সাইন এ, আবার আছে কস এ। তো এটাকে আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে হয়ে যাবে, এখানে 2 কমন নিলে থাকবে 1 প্লাস এখান থেকে 2 কমন নিলে হয়ে যাবে সাইন এ, আর নিচে আছে 1 প্লাস সাইন এ আর আছে কস এ। তো 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ কী হবে, ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে উপরে থাকলো 2 আর নিচে আছে কস এ, তাহলে কস এ কে আমরা লিখতে পারি, কস এ বলতে 1 বাই কস এ আছে এখানে আছে, তো এখানে দেখিয়ে দিই যে এখানে আছে উপরে 2 আর নিচে আছে কস এ, তাহলে 2 তো 2 হিসাবে থাকবে, আর কস এ মানে 1 বাই কস এ, 1 বাই কস এ আমরা সূত্র জানি কি 1 বাই কস এ কে আমরা কি লিখতে পারি, সেক এ লিখতে পারি, তাহলে এখানে হয়ে যাবে সেক এ ইজ ইকুয়াল টু আমাদের কি এসে গেছে, রাইট হ্যান্ড সাইড এসে গেছে, তো লিখতে পারি আর এইচএস, অতএব দিয়ে আমরা আবার প্রশ্নটি লিখে নিতে পারি কস এ বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 প্লাস সাইন এ বাই cos A is equal to 2 sec A. নাম্বার 3 প্রশ্ন হলো tan theta by 1 minus cot theta plus cot theta by 1 minus tan theta is equal to আমরা দেখাতে হবে 1 plus sec theta আর cosec theta, আর ইঙ্গিত এখানে দেওয়া আছে যে sin theta এবং cos theta এর মধ্যে, এখানে ইঙ্গিতের মধ্যে আছে যে এখানে থাকা পদগুলিকে sin theta এবং cos theta তে প্রকাশ করো। তাহলে আমরা প্রথমত এখানে tan theta cot theta tan theta এখানে sin theta by cos theta এই sin এবং cos এর মধ্যে আমরা প্রকাশ করব। তো প্রথমত এখানে এই tan theta কে আমরা sin theta by লিখতে পারি sin theta by cos theta, আবার 1 মাইনাস এই cot theta কে আমরা লিখতে পারি cos theta by sin theta, প্লাস আছে প্লাস এখানে আবার এই cot theta কে আমরা লিখব cos theta by sin theta, আর 1 মাইনাস এই tan theta কে আমরা লিখব sin theta by cos theta। তারপর উপরের যেভাবে আছে sin theta by cos theta থাকবে, আর এখানে আমরা কি করব লসাগু নিয়ে নেব। তো লসাগু যদি নেওয়া হয় তাহলে নিচে থাকবে sin theta, আর এখানে নিচে যেহেতু 1 আছে তাহলে 1 sin theta এর মধ্যে একবার যাবে, sin theta বার যাবে, এবার 1 এর সাথে ইনটু হয়ে যাবে sin theta, মাইনাস সাইনে ক্যান্সেল হলে এখানে হয়ে যাবে cos theta। সেম এখানে যদি আমরা লসাগু নেই তাহলে উপরে হয়ে যাবে cos theta, নিচে হবে sin theta, আর এখানে যদি লসাগু নেওয়া হয় নিচে হবে cos theta, আর এখানে হয়ে যাবে যে cos theta মাইনাস sin theta। এখন আমরা করব এই sin theta এবং cos theta কে এখানে আমরা রেখে দেব sin theta বাই cos theta, আর এই ভাগ চিহ্নকে যদি আমরা ইনটু দিয়ে দিই তাহলে এই sin theta উপরে চলে যাবে sin theta, আর নিচে চলে যাবে sin theta মাইনাস cos theta।
এখানে প্লাস আছে, প্লাস তো প্লাস হিসাবেই থাকবে। আর এই প্রথমত cos থিটা বাই sin থিটা এখানে থাকবে। আর এই ভাগ চিহ্ন যেটা ছিল এটাকে আমরা ইনটু দিয়ে দিলাম, দিলে কি হবে cos থিটা উপরে চলে যাবে আর নিচে আছে cos থিটা মাইনাস sin থিটা। এখন ইনটু করে নেই আমরা, তো এখানে আছে cos থিটা আর এখানে আছে sin থিটা মাইনাস cos থিটা, আর উপরে sin স্কয়ার থিটা sin থিটা হবে sin স্কয়ার থিটা প্লাস এখানে ইনটু করলে কি হবে, এখানে sin থিটা আছে sin থিটা আর এখানে হবে cos থিটা মাইনাস sin থিটা, আর উপরে ইনটু করলে cos থিটা ইনটু করলে হবে cos স্কয়ার থিটা। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে আছে sin থিটা মাইনাস cos থিটা, এখানে আছে cos থিটা মাইনাস sin থিটা, এর মানে এখানে আছে মাইনাস cos থিটা, এখানে প্লাস cos থিটা। তো এটাকে আমরা যদি sin থিটা মাইনাস cos থিটা, এখানে যদি আমরা sin কে প্লাস করতে পারি এবং cos কে যদি মাইনাস করতে পারি তাহলে আমাদের লসাগু নিতে সুবিধা হবে। তো এটাকে আমরা যদি এই মাইনাস দিয়ে যদি উপর নিচে আমরা ভাগ করে নিই, মাইনাস দিয়ে গুণ করে নিই, তাহলে কি হবে, এই জায়গাটি মাইনাস থেকে কি হবে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তো এটাকে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা, এখানে যেভাবে আছে এই পদটি থাকবে sin থিটা মাইনাস cos থিটা। এটাকে আমরা প্লাস থেকে মাইনাস করে নেব, তাহলে এখানে কি হবে cos স্কয়ার থিটা যেভাবে আছে থাকবে আর sin থিটা থাকবে, কিন্তু এই মাইনাসের জন্য এই মাইনাসটি মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই এটাকে আমরা প্রথমত লিখে নিই। আর এটা কি হবে মাইনাসে প্লাসে এটা হয়ে যাবে এখন মাইনাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে sin থিটা মাইনাস cos থিটা, এখানেও sin থিটা মাইনাস cos থিটা হয়ে গেছে। আমাদের লসাগু নিতে কি হবে, সহজ হবে। তো এখান থেকে আবার আমরা কি করি, লসাগু নিয়ে নিই। লসাগু নিলে কি হবে, এখানে cos থিটা এখানে sin থিটা, তো প্রথমত লিখে নিই cos থিটা sin থিটা আর sin থিটা মাইনাস cos থিটা, sin থিটা মাইনাস cos থিটা থেকে sin থিটা মাইনাস cos থিটা আমাদের লসাগু হয়ে গেল। তো এখানে আমরা দেখছি cos থিটা ইনটু sin থিটা মাইনাস cos থিটা আছে, এর মানে cos থিটা ক্যান্সেল হবে, sin থিটা মাইনাস cos থিটাও ক্যান্সেল হয়ে যাবে, শুধুমাত্র থাকবে sin থিটা। তো এই sin থিটা আবার এই sin স্কয়ার থিটার সাথে কি হবে, ইনটু হবে। যদি ইনটু হয় তাহলে কি হবে, আরও একটি স্কয়ার sin থিটা বেড়ে যাবে, হয়ে যাবে sin কিউব থিটা মাইনাস এখানেও কি sin থিটা আছে ক্যান্সেল হয়ে যাবে sin থিটা, এখানে sin থিটা মাইনাস cos থিটা ক্যান্সেল হয়ে যাবে, শুধু মাত্র থাকবে cos থিটা। তাহলে cos থিটা এই cos স্কয়ার থিটার সাথে ইনটু হলে আবার হয়ে যাবে cos কিউব থিটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে a কিউব মাইনাস b কিউব, এটাকে a যদি ধরা হয় এটাকে b যদি ধরা হয়, তাহলে আমাদের সূত্র মতে আমরা কি জানি, এখানে আমরা সূত্রটি লিখে দিই যে a কিউব মাইনাস b কিউবের সূত্র, এটাই আমরা জানি a মাইনাস b ইনটু কি হবে ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস হবে b স্কয়ার। এই হলো আমাদের সূত্র a কিউব প্লাস b কিউব। তাহলে নিচের দিক যেভাবে আছে থাকবে আর উপরের দিকে আমরা সূত্রই নিয়ে নেব। তাহলে cos থিটা sin থিটা আর এখানে থাকবে যে sin থিটা মাইনাস cos থিটা যেভাবে আছে থাকবে। তো এটাকে যদি সূত্র নিয়ে নিতে এটাকে a এটাকে b যদি ধরা হয়, তাহলে প্রথমত আমরা লিখতে পারি a মাইনাস b বলতে cos থিটা। এখন কি হবে a স্কয়ার বলতে sin a, sin হয়েছে a স্কয়ার প্লাস কি হবে ab, a বলতে sin থিটা, b বলতে cos থিটা প্লাস b স্কয়ার বলতে cos স্কয়ার থিটা। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে sin থিটা মাইনাস cos থিটা এখানে আছে, sin থিটা মাইনাস cos থিটা এখানে, sin থিটা মাইনাস cos থিটা আমরা ক্যান্সেল করে দিলাম। তো এখানে থাকলো cos থিটা sin থিটা ইন
cos থিটা এবং sin থিটা। আর এখানে আমরা দেখছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আমরা কি লিখতে পারি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আমরা যদি লম্বা করে লিখি বা আবার যদি লিখে নিই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, আর এখানে হবে sin থিটা ইনটু cos থিটা। তো সূত্রের জায়গায় আমরা বসিয়ে দিই তার মান, এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কি 1 প্লাস এখানে কি আছে sin থিটা cos থিটা, নিচে আছে cos থিটা আর sin থিটা। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নিচে আছে cos থিটা sin থিটা আর উপরে আছে 1 প্লাস sin থিটা cos থিটা। তাহলে আমরা যদি আলাদা আলাদা করে নিই 1 বাই cos থিটা sin থিটা প্লাস আছে প্লাস এটাকে উপরে sin থিটা cos থিটা ডিভাইডেড বাই cos থিটা sin থিটা আমরা আলাদা করে নিলাম উপরের এই প্লাস 1 বাই দিয়ে 1 বাই cos থিটা sin থিটা প্লাস আবার sin থিটা বাই cos থিটা, এটা দুইটাকে আলাদা আলাদা করে দিলে এখানে সমান সমান হয়ে গেল 1 হয়ে যাবে। আর এখানে cos থিটা আছে 1 বাই cos থিটা, 1 বাই cos থিটা মানে 1 বাই cos থিটা আমরা কি জানি 1 বাই cos থিটা মানে কি sec থিটা, আর 1 বাই sin থিটা আমরা কি জানি 1 বাই sin থিটা আমরা জানি cosec থিটা। তো 1 বাই sin থিটা cos থিটার জায়গায় আমরা লিখতে পারি sec থিটা, আর 1 বাই cos থিটার জায়গায় আমরা লিখতে পারি cosec থিটা, আর প্লাস এখানে ক্যান্সেল হয়ে কি হয়েছে 1 হয়েছে। তো আমাদের ডান দিকে কি ছিল বের করার জন্য, ডান দিকে ছিল 1 প্লাস cos sec থিটা cosec থিটা। তো আমরা আনসারে যেভাবে দেওয়া আছে এভাবে আমরা আবার লিখে নিতে পারি, না লিখলেও হয়। তাহলে 1 প্লাস sec থিটা আর cosec থিটা ইজ ইকুয়াল টু কি হবে RHS। তো এটাকে দিয়ে আবার কোশ্চেনটি পুরো লিখে নিলেও হবে। তো প্রথম থেকে আবার দেখে নিই কীভাবে আমরা করলাম। তো এখান থেকে LHS দিয়ে আমরা সম্পূর্ণভাবে করেছি।